নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুন দিয়ে ইলিশের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এরপর মাছের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ইলিশ মাছের গায়ে অল্প একটু লবণ হলুদ মাখিয়ে মিনিট 2-3 রেখে দেব। এই ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এরপর এইভাবে 3-4 মিনিট রেখে দেব। তারপর আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে। এর সঙ্গে দিয়ে দেব 2 চামচের মতো সাদা সর্ষে। পোস্ত দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিতে হবে। প্রথমে ঢাকা দিয়ে এগুলোকে মিনিট 3-4 ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে যদি সর্ষে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায়, আর সর্ষে বাটাটা তেতো হয় না। এরপর একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়ে 2 দিকটা বাদ দিয়ে দিয়েছি। এই বেগুনটাকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটাকে এইরকম লম্বা লম্বা আর মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে তো অনেক রকম ভাবেই আমরা রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তবে এই রকম ভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ বানালে আশা করছি চটজলদি সহজ এই সুস্বাদু রেসিপিটা সবার খুব ভালো লাগবে। পুরো বেগুনটাই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এইদিকে 4 মিনিট হয়ে গেছে। জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিয়ে মশলাটা আমরা তৈরি করে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম কালো সর্ষে, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে 15-20 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুনটা। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বেগুনটাকে হালকা লাল করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে পোস্তটা। জারের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এরপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই ঝোলের মধ্যে কাঁচা মাছই দিয়ে দিচ্ছি। কাঁচা মাছের স্বাদই কিন্তু খুব ভালো হয়, তবে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না তারা অবশ্যই একটু ভেজে ব্যবহার করবে। তবে ইলিশ মাছ খুব বেশি ভেজে রান্না করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। হালকা করে নাড়াচাড়া করে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম। মোটামুটি 5-6 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের বেগুন ইলিশের ঝাল প্রায় হয়েই এসেছে। সবশেষে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খুব সাবধানে হালকা হাতে একটু মিশিয়ে নেব, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখো, স্বাদ কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সাথে দুপুরে 1 পিস ইলিশ মাছের সঙ্গে এইরকম বেগুন দিয়ে ঝোল খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের এই বেগুন ইলিশের ঝালের রেসিপি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির সবারই ভীষণ পছন্দ হবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।